গো আমার ভাইটা চটপট করছে আব্বা, আমি দেখতে পারি না। ভাই চিন্তা করে না, মা গো 7 বছরের একটা বেটি বাপকে বলছেন আব্বা গো আমি কথা দিলাম আপনি আমার ভাইকে নিয়ে যান আব্বা। ইমাম হোসেন কথা বলিস। ইমাম হোসেন বলল, ওরে আমার আহালিয়ারা, আমি জানি তোমরা বলছো, তাহলে আমি যাচ্ছি, কিন্তু তারা পানি দিবে না। ইমাম হোসেন বলল, যখন আমি যাব, ওরে আলী আসগারের মা, যাওয়ার আগে তুমি ওই ঘরের মধ্যে যাও, আর একটা চামড়ার কলসি রাখা আছে, ওই কলসিটা আমাকে এনে দাও। হুজুর কলসি কি করবে না? বলছে আমি কলসিতে পানি ভরে নিয়ে আসিব। ইমাম হোসেন বাবা গো ওই কলসিটা নিয়ে এক ঘাড়ে নিয়েছে না, আর আলী আসগারকে এক ঘাড়ে নিয়ে বাবা গো দুলদুলে চেপে গেল। সামনে দুলদুলে চেপে গেল মা গো, ওই দুলদুল লাগামটা টেনেছে না বাবা, দুলদুল যেন চলতে থাকলো। মা দেখতে থাকলো, সাকিনা দেখতে থাকলো, জাইনাব দেখতে থাকলো, উম্মে কুলসুম দেখতে থাকলো, আউনা মুহাম্মদ দেখতে থাকলো, আলী আকবর দেখতে থাকলো, আব্বাস দেখতে থাকলো, আবুল কাসিম দেখতে থাকলো, সবাই দেখতে থাকলো। আর ইমাম হোসেন বাবা দুলদুলের লাগামটা টেনেছে। আলী আসগারের মা পিছন থেকে বেটার চেহারা দেখছে। দেখতে দেখতে মার মনে সন্দেহ হয়ে গেল। মার জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, যাস না রে মা, আলী আসগার কারবালার ওই ময়দানে যাস না রে বাপ, আলী আসগার কারবালার ওই ময়দানে কুচি বুকে মারবে রে তীর, কুচি বুকে মারবে রে তীর, সইবি রে বাপ কেমনে। মা বলতে থাকলো, আর বেটা বাপের সঙ্গে চলতে থাকলো। সাকিনা একদিকে কাঁদতে থাকলো, উম্মে কুলসুম একদিকে কাঁদতে থাকলো, আউনু মুহাম্মদ একদিকে কাঁদতে থাকলো। আর ইমাম হোসেন বেটাকে নিয়ে বাবা ওই যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমনই যুদ্ধের ময়দানে যাবা, ওই দিকে এজেদের সৈন্যরা বলতে লাগলো, কে আছো গো, সবাই তোমরা রেডি হয়ে যাও। ইমাম হোসেন বলল, ওরে এজিদের সৈন্যরা দেখো কে কথা বলছে, ওই কে কথা বলছে রে। ইমাম হোসেন বলল, দেখো ভাই, আমি তোমাদের সঙ্গে মারামারি করতে আসিনি। দেখো আমার কাছে ঢাল নাই, আমার কাছে ফারসা নাই, আমার কাছে বল্লম নাই। দেখো ভাই আমি মারামারি করতে আসিনি। আচ্ছা ভাই শুনো, আমি তোমাদের দোষ করেছি, আমি দোষ করেছি, কিন্তু আমার 6 মাসের বাচ্চাটা তো কোনো দোষ করেনি। ভাই একটু আমার বেটাকে পানি দাও, বেশি লাগবে না ভাই, একটু পানি দাও। দেখছো আমার আলী আসগার ছটফট করছে, একটু পানি দাও। তারা বলল, না আমরা কোনো মতে পানি দিব না। ইমাম হোসেন বলল, দিবি না? বলল না। ইমাম হোসেনের জালালি চলে আসলো, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যার শরীরে নবী বংশের রক্ত, তার সঙ্গে মোকাবিলা করে কেউ টিকতে পারবে না। ইমাম হোসেন যখন বলল যে তোমরা পানি দিবে না, তারা উচ্চ সুরে বলল আমরা পানি দিব না। ইমাম হোসেন তখন বলেছিল, বেটা আলী আসগার রে, আলী আসগার নিজের ভাষাতে বুঝাতে চাইছেন, আব্বা কি হইল? বলছেন, বেটা রে আমার ঘাড়খানা মজবুত করে ধরে নাও। আব্বা কেন? বলছে এবার ঘোড়া চালাবো, যেই মতো ঘোড়া চালাতে হয়। বাবা গো এবার আলী আসগার
বাপের ঘাড়খানা মজবুত করে ধরে নিয়েছেন বাবা, যেমন ধরেছেন মা। ইমাম হোসেন তাকিয়ে দেখছেন বাবা, সামনে 22,000 সৈন্যরা বাবা গো দাঁড়িয়ে আছেন। বলছেন ইমাম হোসেন বলছে, দুলদুল রে আর দেরি করো না, তাড়াতাড়ি করে নিয়ে চলো, আমাকে ফোরাত নদীতে নিয়ে চলো। বাবা গো এবার দুলদুল দেরি করলো না, একবার ডানে দেখলো, বামে দেখলো, বাবা গো পিছনে দেখলো, সামনে দেখলো, 22,000 সৈন্যকে দেখা যায়। ওই দুলদুল এত জোরে চলতে লাগলো গো, 22,000 সৈন্যরা বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া বাবা ফোরাত নদীতে নেমে গেল। একটু জোরে বলুন, আরো জোরে। আচ্ছা, ফোরাত নদীতে যখন নামলো, এই যে রমজান মাস যখন হয় ভাই, দেখবেন আমরা সারা দিন ভোরের টাইমে খাবার খেয়ে রোজা থাকি, কিন্তু সন্ধ্যার টাইমে যদি খাবার দরকার না হয়, শুধু ইচ্ছা করে পানি পান করার, করে কি করে না ভাই? একটু পানি পেয়ে গেলে মনটা শান্তি হয়ে যায়। আলী আসগার 3 দিন থেকে পানি পান করে। আলী আসগার পানির দিকে দেখছেন বাবা গো, কিন্তু ইমাম হোসেন আলী আসগারের দিকে দেখে না, বেটার দিকে দেখে না। কোন দিকে দেখছেন বাবা গো? ধ্যান দেন, যারা লাঠি খেলেন, মহরম খেলেন, তাদের উদ্দেশ্য করে বলছে, ওই ইমাম হোসেন বেটার দিকে দেখে না, শুধু ওই দুলদুলের দিকে দেখছে, ঘোড়ার দিকে দেখছে না। দুলদুল এত গতি বেগে দৌড়িয়ে এসেছে বাবা গো, শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। বাবা গো ইমাম হোসেন বলছে, দুলদুল রে, এই পানি আমার জন্য মানা, আমার সন্তানের জন্য মানা, আমার আহালিয়াদের জন্য মানা, কিন্তু তোর জন্য মানা নেই। তোর লাগামটা ছেড়ে দিলাম, যত পারবি আসুধা করে পানি পান কর। একটু লক্ষ্য করেন ভাই, ওই দুলদুলের লাগামটা ছেড়েছেন, দুলদুল নিজের মুখটাকে ঠান্ডা পানিতে চুবড়ে দিয়েছেন, এখন পর্যন্ত পানি টান মারেনি। পানি টান মারতে যাবে, কানটা খাড়া করে দিয়া বাপ বেটার কথা শুনছে ভাই, খোদার কসম বাপ বেটার কথা শুনছে। ইমাম কি বলে? আলী আসগার বলছেন, আব্বা গো, আব্বা গো দেরি করবেন না, আব্বা একটু পানি পান করিয়ে দেন আব্বা। ইমাম হোসেন বলেছিল, বেটা রে, ওরে বেটা আলী আসগার, আচ্ছা বলো বেটা, যখন সর্বপ্রথম পিপাসিত হয়েছিল, বেটা রে তুমি কার কাছে পানি চেয়েছিলে? বলছেন, আব্বা গো, আমি সর্বপ্রথম মার কাছে পানি চেয়েছিলাম। আরে বেটা আলী আসগার, এখন যদি আমি তোকে পানি পান করিয়ে দিই আর কলসিতে পানি নিয়ে যাব, তোর মার কোলে চেপে তুই কি পান করবি? বেটা একটু 5টা মিনিট সবুর কর, আমি এই কলসিতে পানি নিয়ে যাব আর তোমার মার কোলে দেব, তোমার মার কোলে চেপে তুমি পানি পান করিও। আলী আসগার কানতে কানতে বুঝে গেল, এত দূর আসাতে যখন আমার হুলকুমে পানি গেল না, বলি দুনিয়ার পানি আর কপালে জুড়বে না। আলী আসগার বাপের কোলে আছে, ইমাম হোসেন কলসিতে এক কলসি পানি ভরে ঘাড়ে রেখেছেন। আলী আসগার বলছেন, আব্বা গো চলো। বাবা ইমাম হোসেন যেমনই দুলদুলের লাগামটা টানলো, খোদার কসম ওই দুলদুল এক ফোঁটা পানি পান করেনি। ওই ইমাম হোসেন বলছে, দুলদুল রে, আমাদের বাপ বেটাকে নিয়ে চলো। ওই দুলদুল একটা উত্তর করছেন, ও মা ফাতেমার বেটা হোসাইনা, আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের ক্ষমা করবে না, হুজুর আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে পৌঁছাবো। ইমাম হোসেন বলছে, দুলদুল রে, তুই এমন কি অন্যায় করেছিস, কেন ক্ষমা চাইছিস বল? বলছেন, হুজুর গো, আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি। বলল, কি ভুল? বলছেন, হুজুর গো, আমি যাকে পানি পান করার কারণে আমি 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে চলে আসলাম, তার হুলকুমে এক ফোঁটা পানি গেল না, আর আমি দুলদুল ওই ঠান্ডা পানিতে মুখটা চুবড়ে দিয়ে
দিয়েছি, তবে খোদার কসম হুজুর আমি এক ফোঁটা পানি পান করিনি। বলছেন হুজুর গো, যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি বাপ বেটাকে নিয়ে যাব না। ইমাম হোসেন কিন্তু চিন্তা করছেন, আমার এ দুলদুলে আল্লাহ তুমি এত বুদ্ধি জ্ঞান দিয়েছো, কিন্তু ইয়াজিদের সৈন্যদের কোনো বুদ্ধি জ্ঞান নেই। বাবা গো, ইমাম হোসেন বলল, দুলদুল আমি তোকে ক্ষমা করলাম। বাপ বেটা এবার দুলদুলে চেপে গেছেন মা। যেমনই চেপে গেল, ওইদিকে দুশমন ইবনে সাদ যারা তীর চালাতে জানতো তাদেরকে হায়ার করে ডাকা হইল। দেখবেন বাবা গো, যখন লাঠি খেলা হয় যারা ভালো করে খেলতে জানে তাদেরকে হায়ার করে ডাকা হয়। ফুটবল খেলা যদি হয় যারা ভালো করে খেলতে জানে তাদেরকে হায়ার করে ডাকা হয়। ম্যাচটাকে কোনো মতে জিততেই হবে। বাবা গো, ওই ইবনে সাদ যারা তীর চালাতে জানতো তাদেরকে হায়ার করে ডেকেছিল আর বলল, ওরে তীরন্দাজ তুমি একখানা তীরের নিশানা করো। বলছে কাকে মারবো? বলছে এত জোরে তীর চালাও ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, আলী আসগারকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া যেন ওই চামড়ার কলসিতে যেন লেগে যায়। তীর আন্দাজ বলল, ওগো মা ফাতে কি বলে ইবনে সাদ, ঘোড়া দোষ করেছে, ইমাম হোসেন দোষ করেছে। আপনি আমাকে ইমাম হোসেনকে মারতে মানা করলেন, ঘোড়াকে মারতে মানা করলেন, ওই চামড়ার কলসিতে কেন মারবে? এটা কারণটা কি? দেখেন ভাই, কারণ তো কিছু আছে। চামড়ার কলসিতে মারতে বলেছেন, কোনো না কোনো কারণ আছে। ইবনে সাদ বলল, ওগো তীরন্দাজ শোনো, যদি তুমি চামড়ার কলসিতে না মারো, ইমাম হোসেন এই কলসির পানি নিয়ে যাবে, কিমার মধ্যে নিয়ে যাবে। এই কলসির পানি আলী একবার পান করবে, এই কলসির পানি জাইনাব পান করবে, এই কলসির পানি উম্মে কুলসুম পান করবে, এই কলসির পানি আব্বাস পান করবে, এই কলসির পানি আবুল কাসিম পান করবে, এই কলসির পানি যেন সাকিনা পান করবে। আর তারা যদি পানি পান করে আমাদের একটা কেউ চিন্তা রাখবে না। জোরে বলুন। এত তাদের দেখে ভয়, একটা কেউ জিন্দা রাখবে না, এই জন্য তুমি চামড়ার কলসিতে মারবে। তীর আন্দাজ যদি মারে তো লাগবে না ভাই? অবশ্যই লাগবে। ওই তীর আন্দাজে একটা নিশানা করেছেন ভাই, এত জোরে নিশানা করেছেন বন্ধুরা, এমন তীর আন্দাজ ছিল তারা তীরখানা যেই জায়গাতে মেরে দেয়, ডানে যায় না বামে যায় না, যেই গাছটাকে মেরে দিত সেই গাছটাকে লেগে যেত। এত খতরনাক তীর আন্দাজ ছিল, এত জোরে তীরখানা চালিয়েছে ওই তীরখানা গিয়া আলী আসগারকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, ইমাম হোসেনকে লাগলো না, ওই তীরখানা গিয়া ওই চামড়ার কলসিতে যেন লেগে গেল। ভাই, চামড়ার কলসিতে লেগে গেছে। একটা মুখ ওপরে বাঁধা ছিল আর নিচে লাগলো, একটা মুখ চালু হয়ে গেল। কলসির পানি টস টস করে ফোরাত নদীতে পড়ছে। মা 6 মাসের আলী আসগার বলছেন, আব্বা আব্বা গো, যেই পানি মার কোলে চেপে পান করতাম আব্বা, সেই পানি তো এখন নদীতে পড়ে গেল আব্বা, এখন আমি কি পান করব আব্বা? কথা তো ঠিকই। ইমাম হোসেন বলছেন, বেটা তুমি চিন্তা করো না রে লাল, ওরে লাডলা দুলারা, আমি এখনই তোমাকে পানি পান করাবো। খোদার কসম ভাই, একটু ধ্যান দেন গো মা। ওই 6 মাসের বালক পানির আশাতে বাবা গো বাপের ঘালে ছটপট করছে। ইমাম হোসেন বলছে, বেটা এখনই তোমাকে পানি পান করাবো।
ভরাবো। এক চুল্লু পানি হাতে নিয়েছে না, যেমনই হাতে নিয়েছে মা, মনের ধারণা আলী আসগরকে কোলে নামাবো, আর এই ঠান্ডা পানি আমি ব্যাটার হুলকুমে দিব, হুলকুমে পানিটা যাবে, ব্যাটার জীবনটা বেঁচে যাবে। যেমনই বাবা গো ওই ঠান্ডা পানি মা যেমনই চুল্লোতে নিয়েছে ভাগো, ইবনে সাদ বলল, ওরে তীরন্দাজ, এবার তুমি তীর চালাও। তবে তীরন্দাজ শোনো, ওই তীরখানা এমনিতে চালাবে না, ওই তীরের আগালে হীরক চূর্ণ জহর লাগিয়ে দাও। বাবা হীরক চূর্ণ জহর, আচ্ছা বলুন তো কে কাকে খাইয়েছিল? একটু বলিনি ভাই, একটু প্রথম দিন দ্বিতীয় রাত্রে বলেছিলাম। ওই হীরক চূর্ণ জহর ইমাম হাসানকে খাইয়েছিল। ইমাম হাসান জীবিত থাকেনি। বাবা গো, ইবনে সাদ বলল, এক কাজ করো বাবা, ওই তীরের আগালে হীরক চূর্ণ জহর লাগিয়ে দাও, আর তীরখানা চালাও। বলল, তীর কাকে মারবো? বলল, ওই তীরখানা গিয়া ইমাম হোসেনকে না লাগে, আলিয়া কি বলে ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া যেন সোজা আলী আসগরকে লেগে যায়। 6 মাসের বালক তীরন্দাজ বলল, কোনো মতে করব না। তীরন্দাজ বলছেন, ওগো ইবনে সাদ, আমি বহু লোককে মার্ডার করেছি, ঘোড়া দোষ করেছে তাকে মারবো, ইমাম হোসেন দোষ করেছে তাকে মারবো, একটা 6 মাসের বাচ্চা তো কোনো দোষ করে, তাকে কেন মারতে বলছে? তাকে বাদ দিয়ে বলেন। ইবনে সাদ বলল, না, তোমাকে হায়ার করে ডেকেছি, যেটা করতে বলবো সেটা তোমাকে করতে হবে। আচ্ছা বলুন তো ভাই, ওই বাচ্চাটা কোনো দোষ করেছিল ভাই? কোনো অন্যায় করেছিল? তবে কেন বাচ্চাটাকে মারতে যাচ্ছে? সুবহানাল্লাহ, মারাত্মক ঘটনা ভাই। কেন বাচ্চাটাকে মারছে বলবো ভাই, এক্ষুনি বলবো। একবার গোটা মাজমা জোরে সোরে একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। একবার মোহাম্মদে বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাতে বলুন, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। গ্রামের নাম জানি না, মডেল মাছুয়াটলি না কি টলি জানি না, টোলার তো নাম আছে কিছু একটা, কমিটি টোলা, মাছুয়া কমিটি। আচ্ছা টোলার নামটা কি আছে রে ভাই? কোনো নাই, একদম মডেল নাকি? রাজনগর মডেল। মাশাআল্লাহ, কোন গ্রামে ফের ওইরকম নামও থাকে ভাই, তবে আপনাদের এলাকায় নামগুলো ভালো আছে। আমাদের বাড়ি তো ভালো করে বুঝতে পারছেন, রতুয়া থানা। ওই গ্রামে একটা বয়স্ক লোক দান নিয়ে আসলো, ওকে বলছি, বাবা আপনার নাম কি? বলছে, আমার নাম হলো গুদড়ি। এই নাম যে কোনটা হয়েছে আল্লাহ জানে। আজকাল দিন হিসাবে নাম রাখছে। যদি মঙ্গলবারে বেটা জন্ম হইলো, বলছে স্বামী গো একটু মাওলানার কাছে যান, আর হাদিস কোরআনের নাম রেখা আছেন। তো স্বামী বলছে, ধুর পাগলি, আজকে কি বার? বলে আজকে মঙ্গলবার। বলছে, নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে। বুধবারে হইলো তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোমবার, রবিবারে রবো, সোমবারে শাম্ভু। এই তো আজকাল ডিজিটাল নাম। নামই হচ্ছে ডিজিটাল। বেরাদার বন্ধুগণ, একটা লোক চলে এসেছে, বলে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, একটু নামটা বলেন, কিন্তু ডিজিটাল বলেন। মাওলানা সাহেবকে ডিজিটাল থোড়ে রাখবে, বলছে নাম রাখো আব্দুল সাত্তার। বলে এটা চলবে না,
বলে আব্দুল কাদির, বলে এটাও চলবে না, এটা শোনা শোনা না। মাওলানা সাহেব বলছে দেখো ভাই আমি পারবো না। ওই লোকটা চট করে বলছে আমি জানি আপনাদের দূর মসজিদ পর্যন্ত আপনারা পারবেন না, আমার বেটার নাম আমি নিজে চয়েস করে রেখেছি। বলে কি নাম? বলে মিস্টার টিঙ্কু, মানে কুত্তার নাম। এই তো অবস্থা ভাই, নাম ভালো রাখতে পারবে না। বেরাদার বন্ধুগণ, একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই। উর্দু গজল আপনারা বুঝতে পারবেন না মনে হয় নাকি? পারবেন? গ্যারান্টি তো? ইংরেজি, ভোজপুরি, মারাঠি, আজকে সব বলবো, যা হইবে হইবে। আজকে বলবো যেহেতু আর তো টাইম নেই ভাই, কালকে তো শেষ রাত্রি, কালকে শেষ রাত্রি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে পরশুদিন চাঁচলে জীবনী শুরু হয়ে। তবে বেরাদার বন্ধুগণ, কালকে শেষ রাত্রি, আজকে চতুর্থ রাত্রি আজকে শোনাবো। তবে উর্দু গজলটা দেখি আপনারা কতটা ভালোবাসেন, গোটা মাজমা আমার সঙ্গে পড়বেন। নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, নূর ওয়ালা, नूर वाला आया है नूर, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलात वस्सलाम अलैका या रसूल अल्लाह, नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर। ঢেকি এতগুলো লোক আছে, কেমন কথা হুজুর? সব মনে হচ্ছে শুতে গেছে। হ্যাঁ, রাত 12টা বাজে, এখনই ঘুম আসছে। হ্যাঁ, ঘুমাই না ভাই, জেগে থাকেন, মোহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। আর আজকে মাশাআল্লাহ লোক গাছ 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 করছে। একটু মন থেকে পড়েন, দিল থেকে পড়েন, জোরে সোরে পড়বেন। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে বেটে নিয়ে পড়েন দেখি আমার সঙ্গে। নূর वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलात, जोरे जोरे, अस्सलात वस्सलाम अलैका या हबीब अल्लाह, अस्सलात अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह। वो तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू है ऐन नूर, तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है, नूर लेकर आया है, नूर वाला। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलात अस्सलात, हो जब तलक ये चांद तारे मिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है, नूर लेकर, जोरे जोरे, नूर वाला आया है, नूर लेकर। कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह। सरकार की आमद, आगे শুইতে যান, এরকম করে বললে হবে না ভাই, গোটা মাজমা সরকার কি আমদ সামনে তুলিয়ে নিয়ে ভাবে দিয়েন না, কাকে লাগবে নাক মুখ ভাঙবে ভাই।
সামনে তুলবেন, গোটা মাজমা তুলবেন, নবী আমার খুশি হবে। গোটা মাজমা তুলবেন। সরকার কি আমত, দিলদার কি আমত, যারা ऊंचा বলো, যারা ঝমকে বলো, আউয়াল কি আমত, আখির কি আমত, জাহির কি আমত, বাতিন কি আমত, বাড়ি চলো। সবই তোমার হাবা কইলে হবে। আচ্ছা বুঝতে পারেনি ভাই, এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মাশাআল্লাহ, এই না ঠকলে হবে। একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। আর যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে দেখান। আচ্ছা যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান, তাহলে তো জানবো যে নবীকে ভালোবাসনে ওয়ালা আছে। আর যা 5টা ভাই আমার আজকে জীবনের চতুর্থ রাত্রি, 5টা ভাই আমার আলী আসগরের মহব্বতে